ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আলোচনা করছিলাম স্টেজেস অফ ডেভেলপমেন্ট। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি 4 নম্বর স্টেজ, মিডিল অ্যান্ড লেট চাইল্ডহুড। এই ভিডিওতে আমরা আলোচনা করব 5 নম্বর স্টেজ অর্থাৎ অ্যাডোলসেন্স নিয়ে। 5 নম্বর স্টেজ হচ্ছে অ্যাডোলসেন্স। অ্যাডোলসেন্স মানে বয়ঃসন্ধিকাল, ঠিক আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টেজ। এই স্টেজের সময়কাল হচ্ছে অ্যাপ্রক্স 10 বা 11 বছর থেকে 17 বা 18 বছর পর্যন্ত। তো এই স্টেজে অনেক কিছু চেঞ্জ হয়, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টেজ। চলো ডেভেলপমেন্টাল ডোমেন্স অনুযায়ী আমরা দেখি এই স্টেজে কি কি পরিবর্তন হয়। তো প্রথমে বলি ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এই স্টেজে ফিজিক্যাল ডেভেলপমেন্ট আচমকা বাড়তে শুরু করে, বৃদ্ধি আচমকা বাড়তে শুরু করে। আগের ভিডিওতে আমরা দেখছিলাম, আগের স্টেজগুলোতে আমরা দেখছিলাম যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা গ্রোথের রেট ক্রমশ কম ছিল, কিন্তু এই স্টেজে এসে হঠাৎ করে বাড়তে শুরু করে, আচমকা বাড়তে শুরু করে। এই আচমকা বাড়াটাকে বলে স্পার্ট গ্রোথ, ঠিক আছে। তো এটা হয় মেনলি হরমোনাল চেঞ্জেসের জন্য। বডিতে যে হরমোন আছে যেগুলো আমাদের চাইল্ড টু অ্যাডাল্ট হতে সাহায্য করে, এবং এই স্টেজটাই হচ্ছে চাইল্ড টু অ্যাডাল্ট হওয়ার স্টেজ। চাইল্ড টু অ্যাডাল্ট, এরপরে আমরা কিন্তু আর চাইল্ড বলবো না, এরপরে আমরা বলবো অ্যাডাল্ট। তো কিছু হরমোন আছে যেগুলো চাইল্ড টু অ্যাডাল্ট হতে সাহায্য করে। তো সেই হরমোনের জন্য আমাদের ফিজিক্যাল গ্রোথ আচমকা বাড়তে শুরু করে। যেমন ধরো বডি শেপের পরিবর্তন হয়, গলার ভয়েসের পরিবর্তন হয়, ঠিক আছে। তো এই স্টেজটা হচ্ছে চাইল্ড টু অ্যাডাল্ট হওয়া স্টেজ, মানে বালক থেকে যুবক হওয়া স্টেজ বা বালিকা থেকে যুবতী হওয়া স্টেজ, ঠিক আছে। বিভিন্ন হরমোনাল চেঞ্জেসের ফলে বডি শেপের পরিবর্তন হয়, গলার ভয়েসের পরিবর্তন হয় বা ইন্টারনাল অর্গানসের পরিবর্তন হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট এই স্টেজে। চলো এরপর আলোচনা করি কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে। এই স্টেজের কগনিটিভ ডেভেলপমেন্ট সব থেকে বেশি হয়, হাইয়েস্ট। এই স্টেজে কগনিটিভ ডেভেলপমেন্ট হাইয়েস্ট এবং হাইয়েস্ট স্পিডে হয়। এই স্টেজে কগনিটিভ ডেভেলপমেন্ট হাইয়েস্ট হয় এবং হাইয়েস্ট স্পিডেও হয়। তো দেখো এই স্টেজে বাচ্চারা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, অর্থাৎ কল্পনা করতে পারে। এই স্টেজে বাচ্চাদের মেমোরি ডেভেলপ হয়, তারা সায়েন্টিফিক্যালি চিন্তাভাবনা করতে পারে, সায়েন্টিফিক্যালি থিঙ্কিং করতে পারে। এই স্টেজের বাচ্চাদের মধ্যে কজ অ্যান্ড এফেক্টের কার্যকারণ সম্পর্ক বুঝতে পারে। এই স্টেজের বাচ্চারা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, তাদের ইমাজিনেশন এবিলিটি বাড়ে, ঠিক আছে। তো এই স্টেজে বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হাইয়েস্ট হয় এবং হাইয়েস্ট স্পিডে হয়, এবং এই স্টেজে বাচ্চারা অনেক কিছু বুঝতে শিখে, অনেক কিছু বুঝতে পারে, এবং কগনিটিক্যালি ডেভেলপমেন্টটা এই স্টেজে সবথেকে বেশি হয়। তো চলো এরপর আলোচনা করি সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট নিয়ে, ঠিক আছে। আমি এখানেই লিখছি। তো দেখো প্রথমে বলি সোশ্যাল ডেভেলপমেন্ট, পরে ইমোশনাল ডেভেলপমেন্ট বলবো। সোশ্যাল ডেভেলপমেন্ট, আগের স্টেজে সোশ্যাল ডেভেলপমেন্টের মেন এজেন্সি ছিল স্কুল, এই স্টেজেও স্কুল। এই জন্যই জন ডিউই বলেছেন সেই যে আর্লি চাইল্ডহুড থেকে সোশ্যালাইজেশন শুরু হয়েছিল স্কুল থেকে, এখনও চলছে, ঠিক আছে। এই জন্যই জন ডিউই বলেছেন যে বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ। তো যাই হোক, যেটা বলছিলাম এটা একটা ইম্পর্ট্যান্ট মনে রাখবে যে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ, যেটা বলেছেন জন ডিউই। তো যেটা বলছিলাম যে স্কুলে দুজন ছিল, টিচার্স আর পিয়ার্স। তো আগের স্টেজে আমরা দেখছিলাম টিচার্সের ইম্পর্ট্যান্ট ক্রমশ কম ছিল, পিয়ার্সের ইম্পর্ট্যান্ট বাড়ছিল। এই স্টেজে এসে যে সোশ্যালাইজেশনটা হয় সেটা অনলি পিয়ার্স, বন্ধুত্বই এই স্টেজের সব কিছু, বাকি সব আনইম্পর্ট্যান্ট। টিচার্স বা অন্যান্য সবাই আনইম্পর্ট্যান্ট, শুধুমাত্র পিয়ার্সের মাধ্যমেই হয়। বালক বা এই স্টেজের বালক বা বালিকারা তারা শুধুমাত্র বন্ধুদের সাথেই থাকে, বন্ধুদের সাথেই সময় কাটায়, বন্ধুদের সাথেই খেলাধুলা করে, তাদের সাথেই পড়াশোনা করে এবং বন্ধুদের সাথেই সুখ দুঃখ ভাগ করে নেয়। তো এই স্টেজে ভালোবাসা এবং যৌন চাহিদা বা অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন, এটা একটা জেনারেল ব্যাপার, ঠিক আছে। এই সময় তারা ইমোশনালি আনস্টেবল থাকে,
লোকে আমাকে কি বলবে, লোকে আমাকে কি ভাববে আমার সম্পর্কে, বা আমি যে পোশাকটা পরেছি সেটা আমাকে ঠিকঠাক দেখতে ভালো লাগছে কিনা বা ঠিকঠাক লাগছে কিনা, বা আমার সম্পর্কে কে কি ভাবছে। বা এই সময় বাচ্চারা অতিরিক্ত দুশ্চিন্তা করে, যেমন তার ক্যারিয়ার নিয়ে, তার ফ্যামিলি নিয়ে ইত্যাদি, বা কোনো কাল্পনিক দুশ্চিন্তা করে। তো সেই জন্য এই স্টেজটাকে বলে ট্রেস অ্যান্ড স্টর্ম। ট্রেস অ্যান্ড স্টর্ম, ঠিক আছে। স্ট্রেস অ্যান্ড স্টর্ম এই স্টেজটাকে বলা হয়, অ্যাডোলেসেন্ট স্টেজটাকে বলা হয় স্ট্রেস অ্যান্ড স্টর্ম। এবং এটা বলেছেন জি স্ট্যানলি হল, ঠিক আছে। জি স্ট্যানলি হল এই স্টেজটাকে বলেছেন স্ট্রেস অ্যান্ড স্টর্ম, মানে ঝড় ঝঞ্ঝাট দুঃখ কষ্টের কাল। বাংলাতে দেখবে বই লেখা আছে ঝড় ঝঞ্ঝা দুঃখ কষ্টের কাল, এটা বলেছেন জি স্ট্যানলি হল। বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ, যেটা বলেছেন জন ডিউই। যাই হোক, আমি এই স্টেজে যেগুলো আলোচনা করলাম এই ভিডিওতে, অ্যাডোলেসেন্স যেটার বয়স সময়কাল হচ্ছে 10-11 বছর থেকে 17 থেকে 18 বছর, যা ফিজিক্যাল ডেভেলপমেন্ট এই স্টেজে সব থেকে বেশি হয়। ফিজিক্যাল ডেভেলপমেন্ট হঠাৎ করে বাড়তে শুরু করে, শুধু বেশি নয়, হঠাৎ করে বাড়তে শুরু করে, যেটাকে বলে স্পার্ট গ্রোথ। এই স্টেজে চাইল্ড টু অ্যাডাল্ট হওয়ার স্টেজ এই স্টেজটা। এই স্টেজে কগনিটিক্যালি বাচ্চারা ইমপ্রুভ করে এবং হায়েস্ট কগনিটিভ ডেভেলপমেন্ট হয় এবং হায়েস্ট স্পিডে হয়, ঠিক আছে। যদি কোশ্চেন আসে কোন স্টেজে কগনিটিভ ডেভেলপমেন্ট সব থেকে বেশি হয়, তো অ্যাডোলেসেন্ট স্টেজে। এবং কোন স্টেজে হাইয়েস্ট স্পিডে সব থেকে বেশি দ্রুত গতিতে কগনিটিভ ডেভেলপ হয়, তো সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট স্টেজে, ঠিক আছে। এই স্টেজে বাচ্চারা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, তারা সায়েন্টিফিক থিঙ্কিং করতে পারে, তারা কজ অ্যান্ড এফেক্ট বুঝতে পারে, তারা যুক্তিসঙ্গত আলোচনাতে অংশগ্রহণ করতে পারে, তাদের মেমোরি ডেভেলপ হয়, তারা অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিং করতে পারে, কল্পনার জগতে যেতে পারে, অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিং। আর যেটা পারে তারা তাদের ইমাজিন করার ক্ষমতা বাড়ে, ঠিক আছে। তো সেই কারণে এই স্টেজে কগনিটিভ ডেভেলপমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এই স্টেজে আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট। এই স্টেজে সোশ্যালাইজেশন হয় মেনলি স্কুল থেকে। স্কুলে দুজন ছিল পিয়ার্স এবং টিচার্স। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে টিচার্সের ইম্পর্টেন্ট ক্রমশ কম ছিল। এই স্টেজে দেখব যে টোটালি টিচার্স বা আদার্স এরা আনইম্পর্টেন্ট, শুধুমাত্র পিয়ার্সের মাধ্যমে সোশ্যালাইজেশন হয়। বন্ধুদের সাথেই সারাদিন খেলাধুলা করে, পড়াশোনা করে, তাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেয়, বন্ধুই সব কিছু এই স্টেজের, ঠিক আছে। তো একটা বন্ধুর জন্য জীবনও দেওয়া যায়। এই স্টেজটা বলছিলাম যে জি স্ট্যানলি হল এই স্টেজকে বলছেন স্ট্রেস অ্যান্ড স্টর্ম, ঠিক আছে। ঝড় ঝঞ্ঝা এবং দুঃখ কষ্টের কাল, ঠিক আছে। তো এই স্টেজে ইমোশনালি বাচ্চারা আনস্টেবল থাকে, যে বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম দুশ্চিন্তা, যেমন তার সম্পর্কে কে কী ভাবছে বা তার সম্পর্কে লোক কী ভাবছে, যেমন আমি যে পোশাকটা পরে আছি সেটা ঠিকঠাক কিনা বা ভালো দেখাচ্ছে কিনা আমাকে, বা কাল্পনিক দুশ্চিন্তা, বা তার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, হ্যাঁ, বা তার ফ্যামিলি নিয়ে দুশ্চিন্তা, এটা দেখা যায়। অতিরিক্ত চিন্তা করতে দেখা যায়। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।